নমস্কার বন্ধুরা, স্বপ্না কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে প্রচণ্ড বর্ষা হচ্ছে, কাঁঠালও ঘরে আছে, সেই জন্য ভাবলাম আজকে কাঁঠালের একটা রেসিপি বানিয়ে দেখাবো। কি বানাবো ভাবতে ভাবতে ভাবলাম কাঁঠালের মালপোয়া বানাবো। চলুন রেসিপিটা শুরু করি। এই দেখুন, পাকা কাঁঠাল নিয়েছি, সব দানা আর ভেতরে কালো থাকে সেটাও পরিষ্কার করে নিয়েছি। এইভাবে সমস্ত কাঁঠালগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মিক্সার জার নেব, এতে পেস্ট বানিয়ে নেব। সামান্য একটু দুধ দিয়ে দেব। দেখুন এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। আগে এতটা পেস্ট বানিয়ে নিয়েছি, এই যে আপনাদের দেখানোর জন্য এই পেস্টটা দেখিয়ে দিলাম। এতটা পেস্ট হয়েছে, খানিকটা ফুরুলি করব আর খানিকটা মালপোয়া বানাবো। এই 1 কাপ সুজি দিলাম, 1 কাপ ময়দা দিয়ে দিলাম, 1 কাপ চিনি দিয়ে দিলাম, 6টা এলাচ থেঁতো করে রেখেছি, এবার এর মধ্যে দিয়ে দেব। অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার এগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি 1 চামচ পাল্প নিয়ে নিলাম কাঁঠালে, এটা ভালো করে মাখতে থাকবো। সামান্য দুধ দিয়ে দেব, এটা একটু পাতলা করার জন্য সামান্য দুধ দিয়ে দিলাম। এটা ভালো করে মেখে নিলাম, নিয়ে আধ ঘন্টা চাপা দিয়ে দেব। সুজি দিয়েছি, সুজিটা যাতে ফুলে যায়, তারপর আধ ঘন্টা পরে আসবো। আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিলাম। খাবার সোডা 1 চিমটি খাবার সোডা দিয়ে দিলাম, হাতা দিয়ে ভালো করে ঘেঁটে নেব। সুজিটা ফুলে উঠেছে, আর একবার ভালো করে ফেটিয়ে নেব। কড়া বসিয়ে গ্যাস জ্বেলে দিলাম, সাদা তেল ঢেলে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে দিতে থাকবো। এইভাবে উল্টে পাল্টে পুরলিগুলো ভেজে নেব। ওই কড়াতেই মালপোয়াগুলো ভেজে নেব। এইভাবে মালপোয়াগুলো সব ভেজে নেব। দেখুন মালপোয়া সব ভাজা হয়ে গেছে। এইভাবে সমস্ত ফুরুলি আর মালপোয়া ভেজে নিলাম। দেখুন মালপোয়া ফুরুলি রেডি। কাঁঠালের মালপোয়া আর ফুরুলি বানানো হয়ে গেছে। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।